খুব শীঘ্রই রেল অবরোধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়েতে নিয়োজিত প্রকল্পের গেটকিপার পূর্ব পশ্চিম। তাদের বিভিন্ন ফেসবুক পোস্ট থেকে জানতে পারলাম তাদের বক্তব্য। 2016 সালে বাংলাদেশ রেলওয়ের এক সার্কুলারের মাধ্যমে তারা আবেদন করে, 2017 সালে পরীক্ষা দেয় এবং 2018 সালে বাংলাদেশের সরকারের নিয়োগ বিধিমালা অনুযায়ী সকল বিধিনিষেধ অনুসরণ করে তাদেরকে 2018 সালে যোগদানপত্র দেয় রেল প্রশাসন। তারা আবেদনের শুরুতে ট্রেজারি চালান, উন্মুক্ত সার্কুলারের মাধ্যমে ট্রেজারি চালান, তারপরে পরীক্ষা ও নিয়োগ, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, রেল প্রশাসনের মাধ্যমে নিয়োগপত্র ও জয়েন্ট লেটারের মাধ্যমে যোগদান করে 2018 সালে। কিন্তু শুরু থেকে বেতন নিয়ে তালবাহানা করে রেল প্রশাসন। তার বছরে প্রায় 8 থেকে 9 মাস বেতন বন্ধ থাকে। এর প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু তাদের রাজস্ব কোনো অগ্রগতি হয় না। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দেয় কিন্তু কিছুই করে না। প্রকল্পের বাজেট শেষ হয়ে গেলে 8-9 মাস বেতন বন্ধ থাকে, আবার প্রকল্পের মেয়াদ বাড়ায়। কিন্তু তারও ধারাবাহিকতায় এবার 2024-25 অর্থ বছরে 2024 সালে জুন মাসে তাদের মেয়াদ শেষ হয়ে যায়, আবার 1 বছর মেয়াদ বৃদ্ধি করে, কিন্তু এখনও দীর্ঘ 9 মাস ধরে বেতন বন্ধ রয়েছে প্রকল্প গেটকিপারদের। কখন এই বেতন পরিশোধ হবে তার কোনো নিশ্চয়তা নেই এবং কর্তৃপক্ষ নানা অজুহাতে তাদের রাজস্ব করবে, আজ করবে, এই করবে, ওই করবে, কিন্তু কিছু অসাধু কর্মকর্তার অবহেলার কারণে 1505টি পরিবার অনাহারে জীবনযাপন করছে। এই গেটকিপাররা রাত দিন পরিশ্রম করে ট্রেনের নিরাপত্তা, যানমালের নিরাপত্তা দিয়ে আসছে, কিন্তু এরা কিভাবে সংসার চলবে এই ঊর্ধ্বমুখী বাজারে এটা খোঁজ খবর রেল প্রশাসন কোনোদিনও নেয়নি। তাদের বক্তব্য, তারা এই বৈষম্য থেকে মুক্তি চাই, রেল প্রশাসন যেন অতি তাড়াতাড়ি তাদের রাজস্বে ন্যায় এবং বকেয়া বেতন দ্রুত পরিশোধ করে। এই অভাব অনটনের দিন, এই ঊর্ধ্বমুখী বাজার দরের সাথে 8,250, 14,450 টাকা বেতনে কীভাবে সংসার চলে? তারপরেও মাসে পর মাস বেতন বন্ধ, এই বেতনে সংসার চালানো খুবই কষ্টকর। মানবেতর জীবনযাপন করছে ভূমিকে পারবেন ব্যক্তিরা, তাদের দেয়ালে এই জন্য তারা সিদ্ধান্ত দিয়েছে যে কর্তৃপক্ষ যেহেতু 10 তারিখ পর্যন্ত সময় নিয়েছে, এই 10 তারিখের মধ্যে যদি বেতন পরিশোধ বা চাকরি রাজস্বের গ্যাজেট না হয় তাহলে তারা যে কোনো 10 তারিখের পরে যে কোনো দিন ট্রেন অবরোধের সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। তারা বলছে 2018 সাল থেকে প্রথম 9 মাসের বেতন বন্ধ থাকে, তখন থেকে স্মারকলিপি দিয়ে আসছে কর্তৃপক্ষ বিভিন্ন অবরোধে, অনেক সময় স্মারকলিপি দিয়ে আসছে কিন্তু কর্তৃপক্ষ কিছুই করে না, শুধু আশ্বাস দিয়েই থেকে যায়, আশ্বাসে তাদের জীবন কেটে যায় কিন্তু বেতন পরিশোধ হয় না। এর ধারাবাহিকতা এখনও চলতি বছরে 9 মাস বেতন বাকি, কিন্তু কবে যে পরিশোধ হবে এটা কেউই বলতে পারে না। তাই এখন গেটকিপাররা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো সময় 10 তারিখে পরে যে কোনো সময় ট্রেন অবরোধ। এই বৈষম্য মুক্ত বাংলাদেশে কেন গেটকিপাররা আজ এই বৈষম্যের শিকার? এই জবাব চাই এই প্রশাসনের কাছে, প্রকল্পের গেটকিপাররা এবং দেশবাসীর কাছে বিচার। রেলওয়ে গেটকিপাররা কেন আজ অনাহার?